বাহাদুর, পত্রের শুরুতে আমার দোয়া রইল। আশা করি আল্লাহর অশেষ রহমতে সহি সালামতে আছো। কোন দেশে যাইতে চাও? জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে যোগাযোগ করবে। পরিবারের মুরব্বীদের সাথে আগে ভাগেই আলাপ আলোচনা করবা। কিন্তু সাবধান, অবৈধ পথে মালয়েশিয়া যাইবার সময় সে পুলিশের হাতে ধরা পড়ল। নিজের কাজগুলা নিজেই করা। রিক্রুটিং এজেন্সি হইল যারা তোমার জন্য বিদেশে চাকরির ব্যবস্থা করবে। প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সাথে যোগাযোগ করবা। এই ধরনের ট্রেনিং এর জন্য তুমি তোমার জেলার যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে সেইখানে যোগাযোগ করতে পারো। নির্দিষ্ট মেডিকেল সেন্টারে গেলে সেখানকার ডাক্তার সাহেব তোমাকে সব ঠিকঠাক বুঝাইয়া দিবেন। এইগুলা অবশ্যই দেইখা বুঝা নিয়া তবে চুক্তিপত্রে সই করবা। একমাত্র ভিসা পাইবার পরেই রিক্রুটিং এজেন্সির টাকা পরিশোধ করবা। বিদেশে চাকরি করতে যাইতে হইলে বহির্গমন ছাড়পত্র নিতে হবে বিএমইটি অফিস থেকে। এইসব জিনিস প্লেনে সঙ্গে রাখা একেবারেই নিষেধ। আমি জানি বাহাদুর, আপনজন ছাইরা বিদেশ যাওয়াটা কেমন কষ্টের। অবশ্যই এয়ারপোর্টে তোমার প্লেন যেই সময় ছাড়বো তার 3 ঘন্টা আগে হাজির থাকবা। সব ব্যাগ স্ক্যানিং মেশিন দিয়ে চেক করা হইব। এয়ারপোর্টের সিকিউরিটি অফিসার তোমার শরীরও চেক করবো। হয়ে গেলে তোমার নিজের এয়ারলাইন্সের কাউন্টার খুঁজা বাইর কইরা লাইনে গিয়া দাঁড়াবা। এয়ারপোর্টের দেয়ালে লাগানো বড় টেলিভিশনে নজর রাখবা। প্রবাসী কল্যাণ ডেস্ক। তুমি যাইবা ইমিগ্রেশন কাউন্টারে। বিমানে ওঠার জন্য ইংরেজি আর বাংলা 2 ভাষাতেই ঘোষণা দেয়। বোর্ডিং কার্ড হাতে নিয়া লাইনে দাঁড়ায়া ধীরে সুস্থে প্লেনে উঠবা। প্লেনে ওঠার পর বোর্ডিং কার্ডে লেখা সিট নাম্বার খুঁজা সিটে বসবা। হাতের ছোট ব্যাগ সিটের উপরে ঢাকনা দেওয়া তাকে উঠায়া রাখবা। পানি ব্যবহার করবা সাবধানে। ইমিগ্রেশন অফিসার কাগজপত্র পরীক্ষা করে সঠিক পাইলে তোমার পাসপোর্টে তারিখ সহ সিল দিয়া দিবে। বাহাদুর, ও বাহাদুর, এই যে এইদিকে। তোমার সৎ ইচ্ছাটাই হইল গিয়া মূল কথা। ওই যে কথায় কয় না, সঠিক ইচ্ছা থাকলে সঠিক উপায় হয়।